হ্যালো সবাইকে, আমি তিতলি চলে এসেছি আজকে একটা নতুন ব্লাউজের ডিজাইন নিয়ে। গায়ে হলুদ বা বৃদ্ধির লুকের সাথে যাবে এমন একটা ব্লাউজের ডিজাইন আজকে আমি তোমাদেরকে করে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে যে ড্রয়িংটা করেছি সেটা হলো কোণের পান পাতা ঢাকা একটা মুখ। আগে ড্রয়িংটা করে নিয়েছিলাম কাগজে, তারপর কার্বন পেপার দিয়ে ছাপ তুলে নিয়েছি। এখন এটার উপরে আমি হোয়াইট কালারের একটা কোট দিয়ে দিচ্ছি। যে কোনো ব্লাউজের দোকানে তোমরা এরকম চাপা পিঠের প্লেন সুতির ব্লাউজ পেয়ে যাবে। আমি এরকম একটা লাল রঙের ব্লাউজ আগে কিনে নিয়েছিলাম, তারপর হাতের জায়গাগুলোতে দুটো লেস লাগিয়ে নিয়েছিলাম, আর পিঠের দিকটায় এরকম পেন্টিং করছি। পান পাতায় মুখ ঢাকা নতুন কোণে বউ, এই পেন্টিংটা আমি আমার নিজের গায়ে হলুদের ব্লাউজেও করেছিলাম। ভিডিওর শেষে আমি ওই ফটোটাও শেয়ার করেছি, তোমরা দেখে জানিও কেমন লাগছে। যাই হোক, এবার আসা যাক রঙের ব্যাপারে। এখানে যে কালারগুলো আমি অ্যাপ্লাই করছি কাপড়ের উপর, সেগুলো প্রত্যেকটাই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স। আর স্কিনের কালারের জন্য আমি ফ্লেশ টিন্ট আর ইন্ডিয়ান রেড এই দুটো কালার মিক্স করেই করছি। ফেসের যেখানে যেখানে ডার্ক দেখানোর ওই সব জায়গাগুলোতে ইন্ডিয়ান রেড দিয়ে দিচ্ছি একটু মিক্স করে, তারপর সেটাতে ফ্লেশ টিন্ট মিক্স করে করে এরকম একটা ডার্ক আর লাইটের একটা সেট করে নেব। শুধুমাত্র যে কোনো একটা রং দিয়ে ফ্ল্যাট কালার দিলে স্কিনের ওপরে তখন দেখতে অতটা ভালো লাগবে না, অনেকটা ভূতের মতো দেখাবে। তার থেকে যদি একটু ডার্ক আর লাইটের সেট বুঝিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশি কিউট লাগবে। এরপর আমি শাড়ির রংটাও করে নিয়েছি। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড পুরো লাল ছিল, তাই এখানে ডিপ ব্রিলিয়ান্ট পার্পল কালারটা দিয়ে আমি বেনারসি করছি। এরপর গয়নাগাটিতে রং করে নিচ্ছি। ক্রোম ইয়েলো আর গোল্ডেন ইয়েলো এই দুটো কালার নিয়েছি গয়নার জন্য। শাড়ির ম্যাজেন্টা বা পার্পল কালারের সাথে ম্যাচিং রেখে আমি ব্লাউজটা গ্রিন কালারের করে নিচ্ছি। এখানে গ্রিন কালারের শেড দুটো দিয়েছি, সেটা হলো লাইট গ্রিন আর গ্রিনারি। এরপর শাড়ির বর্ডারে আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাক্রিলিক কালার নয়, এটা পার্ল মেটালিক কালার। পার্ল কালারগুলো নর্মাল অ্যাক্রিলিক কালারের থেকে একটু আলাদা, এই কারণেই পার্ল কালারগুলোর মধ্যে একটু গ্লিটার দেওয়া থাকে, তাই এগুলো চকচকে হয়। তাই যেখানে যেখানে একটু গ্লসি ভাব লাগবে রং করার সময়, সেসব জায়গায় পার্ল কালারটা হলো একদম পারফেক্ট। এই কালারগুলো কাপড়ের উপরেও অ্যাপ্লাই করা যায়, কোনো প্রবলেম হয় না। আর এগুলো লাইট বা রোদের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর চকচকে একটা ব্যাপার থাকে। যাই হোক, এবার চোখ নাক মুখ এগুলো করে নেওয়ার পালা। চোখ আঁকার জন্য আমি এখানে রাউন্ড 000 এই তুলিটা ব্যবহার করছি। যেহেতু এটা কার্টুন স্টাইলে একটা আর্ট, এটা তো অরিজিনাল পোর্ট্রেট নয়, তাই নিজের মতো করে একটু কার্টুনের স্টাইলেই চোখ নাক মুখ এগুলো আমি রেখেছি। বেস কালার মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার শুধু ছোট ছোট ডিটেলগুলো অ্যাড করা বাকি, যেমন হাতের আলতা, তারপর আঙ্গুলের চারদিকে এরকম ব্ল্যাক দিয়ে বর্ডার, আর শাড়ি এগুলোতেও কিছু কিছু বর্ডার যেখানে দেওয়া দরকার আছে, তারপর চুল, এগুলো আমি সব করে নিচ্ছি এক এক করে। ফেব্রিক পেন্টিংয়ের মধ্যে তোমাদের এরকম নতুন নতুন ডিজাইন দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও কী কী ডিজাইনের ওপর তোমরা ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে আর কী কী ভিডিও দেখতে চাও বা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে তোমরা কি দেখতে চাও। আমি চেষ্টা করব সেই মতো ভিডিও বানানোর। এবার লাল রং দিয়ে গয়নাগুলোর মাঝে কিছু ডিজাইন করে নেব। যে সরু তুলিটা দিয়ে কাজ করছি আমি, সেটা হলো রাউন্ড 0 নাম্বারের একটা তুলি। এখানে আমি দুটোই রাউন্ড ব্রাশ ইউজ করেছি, একটা হচ্ছে 0 আর একটা 000। আর বাকি যে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি সেটা একটা হলো 4 নাম্বারের, প্রথমে যেটা হোয়াইট কালারের কোট দিতে ব্যবহার করেছিলাম, পরের স্কিন কালার, শাড়ির কালার এগুলো করার জন্য আমি 2 নাম্বারের ফ্ল্যাট ব্রাশটা ইউজ করেছি। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কী কোম্পানির তুলি আমি ব্যবহার করি। এবার দেখো, আমি তো বাড়ির কাছে যে দোকানে পাওয়া যায় তুলিগুলো, আমি সেগুলোই বেশিরভাগ ব্যবহার করতে পছন্দ করি। আমার বাড়ির কাছে যেটা পাওয়া যায় সেটা হলো গ্রিপেক্স কোম্পানির তুলি, সেটা অ্যাক্রিলিক কালার ভালোভাবেই তাতে করা যায়। এবার তোমরা একবার চেক করে নিও নিজেদের বাড়ির কাছে আগে কী কী কোম্পানির তুলি পাওয়া যাচ্ছে, তারপর অনলাইনে সার্চ করো। এবার পানের মধ্যে ফাঁকা দেখে ভাবলাম এখানে একটু কলকা করে দেওয়া যাক। বিয়েতে এরকম খালি পান পাতা এখন খুব কম জনই নেয়, তাই খালি পান দেখলেই মনে হয় যেন তাতে কলকা করে দিই। এবার কাপড়ের উপর আঁকার জন্য তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করছি, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কাপড়ের ওপর যখন এরকম কোনো ফিগার মোটিভ পেন্টিং করবে তখন সবসময়ের জন্য চেষ্টা করবে একটা রিং নিয়ে নিতে, আর এইভাবে ভালোভাবে আটকে নিয়ে তারপর পেন্টিংটা করতে। এটা কেন বলছি তার দুটো কারণ আছে। প্রথম হলো, এতে কাপড়টা অনেক বেশি টান টান হয়ে থাকবে, আর সেক্ষেত্রে পেন্টিংটা করতে খুব সুবিধা হবে। আর সেকেন্ড যেটা হলো, যদি এরকম রিং না আটকিয়ে কোনো বোর্ড বা কাগজের ওপরে
ফেলে মানে ড্রয়িংটা করো তোমরা, তাহলে কি হবে, যখন বড় এরিয়ার মধ্যে পেন্টিংটা করা হচ্ছে তখন অনেক বেশি কালার শোক করে নেবে আর জিনিসটা হার্ডও হয়ে যাবে, যেহেতু কাগজের সঙ্গে রঙটা অনেক আটকে যায় আর সব রঙগুলো মানে কাপড়ের নিচ দিয়ে গিয়ে কাগজে গিয়ে লাগবে। আর পেছন থেকে যখন কাগজটা তোলা হবে তখন কাগজটা এমনভাবেই আটকে যায় পুরো আঠার মতো, ওটা উঠতেই চায় না, ছিঁড়ে ছিঁড়ে তুলতে হয় কিছু কিছু টাইমে। তো এই জন্যই আমি বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো পেন্টিংটা একদম শেষের পথে। এবার চারদিকে আমি কিছু রজনীগন্ধার ফুল এভাবে ছড়িয়ে ছড়িয়ে এঁকে নিয়েছি, যেন দু সাইডে ফুলগুলো ছোঁড়া হচ্ছে। বিয়ে তো রজনীগন্ধা ছাড়া একদম অসম্পূর্ণ, তাই রজনীগন্ধা ফুলটাই এখানে আমি প্রেফার করলাম। এবার ডিজাইনটা দেখে তোমরা বলো, একটা সিম্পল ব্লাউজকে পেন্টিং করে নেওয়ার পর কতটা ইউনিক বানিয়ে নেওয়া যায়। বৃদ্ধির একটা শাড়ির অর্ডার ছিল, তার সাথেই ম্যাচিং করে এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম। এই যেটা হলো তার শাড়িটা আর তার সাথে এই ব্লাউজ। তোমরা দেখে বলো তো কেমন হয়েছে ডিজাইনটা। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই যে আমার গায়ে হলুদের ব্লাউজেও সেম এই ডিজাইনটাই রেখেছিলাম, শুধু আমার ব্লাউজে নয়, আমার বান্ধবীর, তারপর আমার সব বোনেদের ড্রেসেও সেম এই পেন্টিংটাই রেখেছিলাম। এবার ব্লাউজের ডিজাইনটা দেখো, ঠিক এরকম লাগছিল দেখতে। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।